ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে আমরা আসি নাই তখনই কিন্তু আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করাইলেন ফেরেশতাদেরকে দিয়া। ওয়াল মালাইকাতুল কাবা, ফেরেশতারা কাবা ঘরটাকে নির্মাণ করলো। এরপরে পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম আসলো। আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলো। আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন, তিনিও কাবা ঘর নির্মাণ করেছেন। ফেরেশতারা কাবা ঘরটা নির্মাণ করছে। কাবা ঘর নির্মাণের পরে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আদম আলাইহিস সালামকেও দিয়েও আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করাইলেন এবং তার সন্তান শীশ আলাইহিস সালামকে দিয়েও কাবা ঘর নির্মাণ করাইলেন। দুই বাপ বেটা কাবা ঘর নির্মাণ করলো। এরপরে এই শীশ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত লম্বা সময়, এই লম্বা সময়ের ভিতরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পুরো পৃথিবীটা একেবারে পানিতে ছেয়ে গিয়েছিল। এই পানির সময় কাবা ঘরটা তলিয়ে গিয়েছিল, কাবা ঘর মাটির নিচে পড়ে গিয়েছিল। কাবা ঘর মাটির নিচে পড়ে যাওয়ার কারণে কাবা ঘরের কোনো চিহ্ন ছিল না। কাবা ঘরের কোনো চিহ্ন ছিল না। তারপরেও কাবা ঘরের তওয়াফ বন্ধ করে নাই। কাবা ঘরের তওয়াফ চলছে। যখন লম্বা প্লাবন চলছে 40-41 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ইঞ্জিনবিহীন, মেশিনবিহীন, সুকানিবিহীন, মানুষ চালকবিহীন ওই নৌকাটাকে চালাইছে এবং চালাইয়া ওই যে কাবা ঘর, যেই কাবা ঘরটা মাটি পানির নিচে তলায় গেছে, ওই কাবা ঘরকে ঘেরাও করে চতুর্দিকে ওই নৌকা ঘুরেছে। পড়ি সুবহানাল্লাহ। ওই কাবা ঘরকে উদ্দেশ্য করে তওয়াফ করেছে, ওই জায়গাটাকে ঘুরেছে। হাদিসের মধ্যে স্পষ্ট। আপনারা আগে শুনছেন কিনা জানি না, আশ্চর্য না? ঘুরছে, তওয়াফ বন্ধ হয় নাই, এখনো তওয়াফ চলে। যখন মানুষ থাকবে না তখনও তওয়াফ চলবে। পাখিরা পর্যন্ত তওয়াফ করে। সুবহানাল্লাহ পড়বেন না? পাখিরা তওয়াফ করে। প্রত্যেকের সাথে এই কাবা ঘরের একটা প্রেম, ভালোবাসা, আব্দিয়াতের সম্পর্ক আছে। দেখবেন অনেকের প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য মন কাঁদে। আরে আমি যদি একটু কাবা ঘরে যাইতে পারতাম। টাকা নাই, আল্লাহ রে আমার তো টাকা নাই, আমার যদি একটু কাবা ঘরে যাওয়ার স্বপ্নটা পূরণ করতাম। কি বলে না? অনেকেই বলে।